হ্যালো বন্ধুরা, চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট নিয়ে। আজকের পর্বের শুরুতেই দেখা যায় বৃষ্টির হাত থেকে বাঁচতে একটা বাড়িতে আশ্রয় নেয় সূর্য দীপা। কিন্তু সেখানে বাজ পড়লে ভয় সূর্যকে জড়িয়ে ধরলে সূর্য দীপাকে বড্ড গায়ে পড়া বলে। তখন দীপা বলে, আমি তো আপনাকেই জড়িয়ে ধরেছি। সূর্য বলে, কেন? আমি তো পরপুরুষ। আপনি ভুলে যাচ্ছেন কেন? আমাকে ছুতে বুঝি খুব ভালো লাগে? তখন দীপা বলে, হ্যাঁ, অনুরাগের ছোঁয়া। এরই মধ্যে আবারও বাজ পড়ে। দীপা সূর্যকে ফের জড়িয়ে ধরে, কিন্তু সূর্য দীপাকে দূরে সরিয়ে দেয়। সে বলে, আপনার কি লজ্জা করছে না? একজন পরপুরুষকে বারবার বুকে জড়িয়ে ধরছেন। দীপা বলে, আমি তো আর ইচ্ছে করে করছি না, আমার বাজের শব্দ খুব ভয় লাগে। কিন্তু এইবার বাজ পড়লেই সূর্যই দীপাকে জড়িয়ে ধরে। তখন দীপা বলে, এবার বুঝলেন তো হঠাৎ করে বাজ পড়লে কেমন ভয় লাগে। ইতিমধ্যে তাদের খিদে পেয়ে যায়। দীপা সূর্যকে টেনে নিয়ে রান্নার জোগাড় যন্ত্র করতে থাকে। ঠিক তখনই এখানে চলে আসে বাড়ির মালিক। সে লাঠি হাতে তেড়ে আসে। দীপাও ভয় পেয়ে যায়। সে চোর ভেবে সেও লাঠি হাতে নেয়। এরপর তারা বুঝতে পারে বাড়িটা এই লোকেরই। তখন দীপা সেই দাদুটিকে বলে, দাদু, ঝড় বৃষ্টির মধ্যে আটকা পড়ে আমরা এখানে আশ্রয় নিয়েছি। লোকটি ভাবে হয়তো তারা পুলিশের থেকে পালিয়ে এসেছে, কেননা তাদের হাতে তখনও হ্যান্ডকাপ লাগানো। তখন সূর্য বলে, আমরা আসামি নই। সূর্য বলে, আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। লোকটি জানতে চায়, তোমরা এখানে কোনো খারাপ কিছু করতে আসোনি তো? দীপা বলে, আমরা খুব ভালো। সূর্য বলে, আমাদের ফ্যামিলি খুব ভালো। লোকটি তখন তাদের সম্পর্ক জানতে চায়। দীপা স্বামী স্ত্রী বললেও সূর্য তাকে বিজনেস পার্টনার বলতে থাকে। কিন্তু দীপা তাকে বুঝিয়ে বললে এরপর চুপ হয়ে যায় সূর্য। লোকটি তখন বলতে থাকে, তোমরা কি আসামি? সত্যি করে বলো। তখন দীপা বলে, না, আমরা আসামি হব কেন? আমরা আসাম থেকে এসেছি, সেটাই বলছিলাম। সূর্য আবারও কথা বলার চেষ্টা করলে দীপা তার আঁচল দিয়ে তার মুখ ঢেকে দেয়। লোকটি তখন বুঝতে পারে যে এরা সত্যি স্বামী স্ত্রী। তার বুড়িও নাকি এমনই ছিল। সে তাকে খুব একটা কথা বলতে দিত না, আর এখন সে একাই থাকে। তার মেয়ে জামাইও আছে, তবে তারা বছরে 2-1 বার আসে। লোকটি তাদের পোশাকই দীপা আর সূর্যকে দেয় এবং তাদের ফ্রেশ হয়ে আসতে বলে এবং বলে, তোমাদের যতদিন খুশি এখানে থাকো। লোকটি তখন রান্না করতে চায়। তখন সূর্য জানতে চায়, আপনি শেষ কবে রান্না করেছিলেন? লোকটি বলে, যেদিন বুড়ি খেয়ে মরে গিয়েছিল। তখন সূর্য দীপাকে বলে, ওনার হাতের রান্না খেয়েই উনি ওপরে চলে গেছেন। তখন দীপা সেই লোকটিকে বলে, না না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি স্নান করে রান্না করে নেব। এই শুনে লোকটি চলে যায়। দীপা তখন স্নান করতে যেতে চাইলে সূর্য তাকে মনে করিয়ে দেয় তাদের হাতে হ্যান্ডকাপ বাঁধা। সূর্য কিছুতেই একসাথে স্নান করতে রাজি নয়। দীপা তাকে হাজার বোঝাবার চেষ্টা করে, কিন্তু সূর্য বলে, আমার ছেলে হয়ে এত লজ্জা করছে, আর মেয়ে হয়ে আপনার লজ্জা নেই? দীপা সূর্যকে টানতে থাকে। টানাটানির এক পর্যায়ে সূর্য দীপা উভয়ই পড়ে যায়, আর তারপরই তাদের খুব রোমান্টিকভাবে দেখা যায়। আর এর বাদই দেখা যায় সূর্য অসুস্থ হয়ে পড়ে। দীপা বুঝতে পারে না সে কি করবে। অন্যদিকে দেখা যায় বাড়ির মালিক অর্থাৎ সেই লোকটি ফোন করে কুন্তলাকে এবং জানায় তার বাড়িতেই আশ্রয় নিয়েছে দীপা আর সূর্য। অন্যদিকে সোনা আর উর্মি যায় রূপার কাছে। তারা রূপাকে গিয়ে কথা শোনাতে থাকে। ঠিক সে সময় অবিনাশ আসে এবং সোনাকে উপযুক্ত কথা শুনিয়ে দেয়। এদিকে রূপারও মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। আর অন্যদিকে তখন সোনা যায় পুলিশ স্টেশনে।